প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের অতি গুরুত্বপূর্ণ একটি টপিকস এবং অতি গুরুত্বপূর্ণ একটি পাঠ, সেটি হচ্ছে রাজশাহী বোর্ড 2024 সালের কোশ্চেন। তো রাজশাহী বোর্ড 2024 সালের কোশ্চেন নিয়ে আমি রানা তোমাদের সাথে আছি। তো চলো আজকে যে গুরুত্বপূর্ণ টপিক সেটি আগে পড়ে নিই, তারপরে আলোচনায় যাই। দেখো, উদ্দীপকে যেটি এসেছে সেটি হচ্ছে 1 into 2 into 3 into ... এর আগে আমরা যে কোশ্চেন গুলো পড়েছি সেটি হচ্ছে 1+2+3 বা 2+4+6 এগুলো, কিন্তু এই যে উদ্দীপকটা, সেই উদ্দীপক রাজশাহী শিক্ষা বোর্ড 2024 সালে এটা গুণ দিয়েছে, অর্থাৎ 1 into 2 into 3। তো এটি আমরা কিভাবে সলভ করতে পারি, এবং এই উদ্দীপকের সাথে যে কোশ্চেন গুলো এসেছে, প্রথমে হচ্ছে ডিবাগিং কি। দেখো, ডিবাগিং জানতে হলে আগে জানতে হবে বাগ কি। বাগ হচ্ছে যদি একটা প্রোগ্রামে কোনো ভুল ত্রুটি থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে সেই সমস্যাগুলোকে বলা হয় বাগ। আর সেই সমস্যাগুলোকে দূর করার প্রক্রিয়া, দূর করার যে প্রসেস, এটাকে বলা হয় বাগিং। ঠিক আছে, ডিবাগিং। তো এরপরে আমরা যাই, খ নম্বরে বলেছে ভোলাটাইল মেমোরি এবং নন ভোলাটাইল মেমোরি এক নয়, ব্যাখ্যা করো। হ্যাঁ, ভোলাটাইল মেমোরি এবং নন ভোলাটাইল মেমোরি এক নয়। যেসব মেমোরিতে কম্পিউটার বন্ধ হওয়ার পরেও ডেটা সংরক্ষিত থাকে। কম্পিউটার তুমি একটা গেম খেলতেছো ধরো, তাহলে তুমি কম্পিউটারটা বন্ধ করে দিলে, তাহলে তোমার গেমসটা কি আর থাকবে? থাকবে না। তো গেমসটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে কি, ভোলাটাইল। তো যেটি বলতেছিলাম, যেসব মেমোরিতে কম্পিউটার বন্ধ হওয়ার পরেও ডেটা সংরক্ষিত থাকে, তাকে নন ভোলাটাইল মেমোরি বলে। হ্যাঁ, তুমি কম্পিউটার বন্ধ হয়ে যাবে, তারপরে তোমার ডেটা সংরক্ষিত থাকবে। যেমন কি হার্ড ডিস্ক বা এসএসডি। যেমন তোমার 1000 ছবি আছে তোমার হার্ড ডিস্কে, তুমি যদি কম্পিউটার বন্ধ করো, তাহলে 1000 ছবি কি ডিলিট হয়ে যাবে? হবে না, তাহলে ওই ছবিগুলো থাকবে। তাহলে সেগুলোকে বলা হচ্ছে কি, ভোলাটাইল মেমোরি। আর যদি এই কম্পিউটার বন্ধ হওয়ার পরে মেমোরিটা আউট হয়ে যায়, অর্থাৎ মনিটরে কিছু না থাকে, তাহলে সেটিকে বলা হয় নন ভোলাটাইল মেমোরি। তোমরা র্যাম এবং রোমের পার্থক্য জানো। র্যাম র্যাম যদি মনিটরে কোনো তথ্য থাকে, তুমি কম্পিউটার বন্ধ হওয়ার সাথে সাথে র্যাম থেকে কিন্তু তথ্যগুলো আউট হয়ে যাবে। কিন্তু রোমের যে তথ্যগুলো, সেই রোমের তথ্যগুলো কিন্তু কম্পিউটারে থাকবে। যখন আমরা একটা মোবাইল ডিভাইস কিনতে যাই, তখন র্যাম রোম কিন্তু আমরা চেক করি। র্যাম কম্পিউটারে কাজের পাওয়ার বাড়ায়। কারণ কম্পিউটারে মনিটরে যে যে কাজগুলো করতেছো, যে ফাংশনগুলো করতেছো, সেগুলো যখন স্ক্রিনে দেখায়, তখন সেগুলো র্যামের কাজ। আর রোমের কাজ হচ্ছে সেগুলো ডেটাগুলোকে সেভ করে রাখে। হ্যাঁ, তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। আবারও বলি, যেসব মেমোরিতে কম্পিউটার বন্ধ হবার পরেও ডেটা সংরক্ষিত থাকে, তাকে বলা হয় নন ভোলাটাইল মেমোরি। যেমন হার্ড ডিস্ক, তারপরে এসএসডি, তারপরে রোম। ঠিক আছে। আর ভোলাটাইল হচ্ছে যেসব মেমোরিতে কম্পিউটার বন্ধ হওয়ার পরেও ডেটা হারিয়ে যায়, মানে কম্পিউটার বন্ধ হওয়ার সাথে সাথে ডেটা হারিয়ে যায়। পরবর্তীতে তুমি যদি ওপেন করো, তাহলে সেই ডেটাগুলো আর পাবে না। সেসবকে বলা হচ্ছে ভোলাটাইল মেমোরি, যেমন হচ্ছে র্যাম। আচ্ছা, তো এরপরে গ নম্বরে বলছে উদ্দীপকের ধারাটির ফলাফল প্রদর্শনের জন্য প্রবাহ চিত্র অঙ্কন করো। দেখো, ধারাটির প্রবাহ চিত্র মানে কি, ফ্লো চার্ট তোমাকে তৈরি করতে হলে, এই যে 1 into 2 into 3, এটার আমাদেরকে ফ্লো চার্ট তৈরি করতে হবে। তো আমরা দেখি, তোমাদের জন্য একটা ফ্লো চার্ট আমি তৈরি তৈরি করে রেখেছি আগে থেকেই। হ্যাঁ, সেই ফ্লো চার্টটা তোমাদেরকে আমি বর্ণনা করে দেখাচ্ছি। দেখো, যে এখানে বলছে সর্বপ্রথম কি, স্টার্ট স্টার্ট এবং এটা ডিম্বাকৃতি একটা প্রতীকের মধ্যে স্টার্ট থাকে। আচ্ছা, সেটাকে হচ্ছে শুরু বা শেষ প্রতীক বলে, স্টার্ট বা এন্ড প্রতীক। ঠিক আছে। তো এই যে সিম্বল, এই যে প্রতীক, সেটা হচ্ছে ডিম্বাকৃতি, এর মধ্যে আমরা লিখবো স্টার্ট। তারপরে হচ্ছে, এখানে তোমরা দেখেছো যে এখানে 1 into 2 into 3, এখানে এন আছে কিন্তু, অর্থাৎ সর্বশেষ মান যেটি, সে পদ যেটি, সেটি এন। তার মানে তোমাকে এন এর মান কত, যখন আমি ব্যবহার করব, একজন ব্যবহারকারী হিসেবে সর্বপ্রথম এন এর মান দেব, যে এই পর্যন্ত আমরা কি করতে চাই, গুণ করতে চাই। তাহলে এখানে ইনপুট এন, এন ইনপুটটা নেব। এরপরে এর আগে আমরা দেখেছি সামের মান 0 ধরেছি। তো এখানে আমাদের প্রোডাক্টের মান 1 ধরতে হবে। দেখো, খেয়াল করো, যদি তুমি সামের মান 0 ধরো, তার মানে কি ওখানে যোগ হচ্ছে, তো জিরোর সাথে আরেকটা জিনিস কিন্তু যোগ হচ্ছে। কিন্তু এখানে কি গুণ, 1 into 2 into 3, এটা গুণ। যদি তুমি এখানে প্রোডাক্টের মান 0 ধরো, তাহলে কিন্তু আর কোন রেজাল্ট আসবে না, যতই গুণ করো না কেন, 0 রেজাল্ট আসবে। সেজন্য আমাদের প্রোডাক্ট এই ভেরিয়েবল সমান সমান প্রথম মানটা কি নিতে হবে, 1 নিতে হবে। অর্থাৎ এই প্রোডাক্টের ভিতরে 1 আছে অলরেডি। তা আই সমান সমান কি, 1। তোমরা জানো আই সমান সমান হচ্ছে প্রথম পদ 1। এখন আমাদের কন্ডিশন চেক করতে হবে যে আই লেস দেন অর ইকুয়াল টু এন কিনা, অর্থাৎ এই কন্ডিশন সত্য কিনা। যদি সত্য হয়, তাহলে নিচে কি করবে, প্রোডাক্ট ইজ ইকুয়াল টু প্রোডাক্ট ইনটু আই,
অর্থাৎ প্রোডাক্টের ভিতরে কি আছে, আগে থেকে ওয়ান আছে, ওয়ানের সাথে প্রথম মান কি, আয়ের মান ওয়ান, তাহলে ওয়ান ওয়ান গুণ হবে, গুণ হয়ে সেখানে থেকে যাবে। এরপরে যেটা আসবে, তারপরে আয়ের মান কি হবে, এক বাড়বে, তাহলে আয়ের মান কত হবে, দুই হবে, দুই। আয়ের মান কত হবে, দুই। সেই দুই আবার আগে কত ছিল, এক ছিল, তাহলে দুই এর সাথে আবার এক গুণ হবে, গুণ হয়ে দুই একে দুই হিসাবে থেকে যাবে। তো এইভাবে প্রসেসিংটা চলতে থাকবে। ওই আগের যে ওয়ান প্লাস টু প্লাস থ্রির সাথে এর পার্থক্যটা হচ্ছে, আগের ছিল সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, অর্থাৎ সাম ভেরিয়েবল নিয়েছিলাম। এইবার হচ্ছে প্রোডাক্ট ইজ ইকুয়াল টু প্রোডাক্ট ইনটু আই। ঠিক আছে, আয়ের মান যেটা হবে সেটার সাথে প্রোডাক্টের মান যা আছে তা গুণ হয়ে যাবে। তারপরে আয়ের সাথে ওয়ান যোগ হলো, হলে এইভাবে লুপটা ঘুরতে থাকবে। ঘুরতে ঘুরতে যখন এই কন্ডিশনটা মিথ্যা হবে, অর্থাৎ যখন আয়ের মানটা এন কে ক্রস করবে, তখন এটা নো হয়ে যাবে কন্ডিশনটা। তখনই এ পর্যন্ত এই প্রোডাক্টে যা যোগ হয়েছে, মানে প্রোডাক্টে যোগ না, প্রোডাক্টে যা হয়েছে, যা গুণ হয়েছে সবগুলো এখানে প্রিন্ট করবে। ঠিক আছে, তারপরে এন। তো প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। এরপরে আমরা প্রোগ্রামে যাব। তো তোমরা একটু প্রোগ্রামটা দেখে নাও, তারপরে আমি এই প্রোগ্রামটি তোমাদেরকে কোড ব্লকে ওপেন করে দেখাচ্ছি। দেখো, তোমাদেরকে একটু দেখলে বুঝতে পারবে। হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, তারপরে হচ্ছে ইন্টিজার মেন, যথারীতি আগের মতো, তারপরে হচ্ছে কার্লি ব্রেসেস সেকেন্ড ব্র্যাকেট। এরপরে আমরা তিনটা ভেরিয়েবল নেব, একটা ভেরিয়েবল নিলাম আই, একটা ভেরিয়েবল নিলাম এন, তারপরে প্রোডাক্ট সমান সমান ওয়ান। এই যে প্রোডাক্ট ভেরিয়েবল নিলাম, এন ভেরিয়েবল নিলাম, আই ভেরিয়েবল নিলাম। তুমি যদি প্রোডাক্ট ভেরিয়েবল না নিয়ে অন্য কোনো নামে দিতে পারো, সেটা কোনো সমস্যা নেই। তবে প্রোডাক্ট মানে যেহেতু গুণ, সেহেতু এখানে গুণ প্রোডাক্ট ভেরিয়েবলটা একটা বিধিসম্মত, বা প্রোডাক্ট ভেরিয়েবলটা মোটামুটি এর সাথে যায়। তাহলে ইন্টেজার আই নিলাম, এন নিলাম, আর প্রোডাক্ট সমান সমান কি নিলাম, ওয়ান। হ্যাঁ, এরপর আমাদের এন এর মান নিতে হবে। তারপরে প্রিন্ট এফ এন্টার ভ্যালু অফ এন, এন এর মান নিলাম, এন্টার ভ্যালু অফ এন, এন এর মানটা নিলাম। নেওয়ার পরে কোথায় রাখলাম, পার্সেন্টেজ ডি অ্যান্ড এন, অর্থাৎ এনতে রেখে দিলাম। এরপরে ফর, ফর ব্যবহার করব আমরা। ফর ব্যবহার করে আয়ের মান কত, ফরের তো তোমরা জানো একটা এর একটা কন্ডিশন আছে, ফরের একটা কিন্তু কাঠামো আছে, স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার অনুসারে ফর ব্যবহার করতে হবে। তাহলে ফরের স্ট্রাকচার প্রথম হচ্ছে আয়ের মান ওয়ান। তোমরা জানো যে এখানে তোমাদেরকে একটু দেখাই, যে যে সর্বপ্রথম মান কি ছিল, ওয়ান ছিল না, ওয়ান ছিল। তাহলে এখানে আমরা প্রোডাক্ট সমান সমান ওয়ান ধরে নিয়েছিলাম, এটা না, কিন্তু প্রোডাক্ট সমান সমান হচ্ছে গুণের মান আগে ধরে নিয়েছিলাম ওয়ান। তোমরা জানো যে জিরো ধরলে কিন্তু সব জিরো হয়ে যাবে, সেজন্য ওয়ান ধরা হয়েছে এখানে। তো এখানে আয়ের মান ওয়ান, মানে এই যে প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা কি, আই সমান সমান ওয়ান। এরপরে আই লেস দেন অর ইকুয়াল টু এন কিনা, অর্থাৎ এন এর মান যেটা আমরা নিব সেটা হচ্ছে আয়ের মান ছোট কিনা। যদি ছোট হয়, সাথে সাথে কি করবে, এই কাজটা করবে, প্রোডাক্ট ইজ ইকুয়াল টু প্রোডাক্ট ইনটু আই। হ্যাঁ, এইভাবে তারপরে আবার আয়ের সাথে আই প্লাস প্লাস, মানে আয়ের সাথে এক যোগ হবে। এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি লুপটা ঘুরতে থাকবে। ঘুরতে ঘুরতে যখন এখানে কন্ডিশনটা মিথ্যা হবে, তখন সাথে সাথে এই ফাংশনের মধ্যে প্রোগ্রামটা না ঢুকে এখানে বলবে প্রিন্ট পার্সেন্টেজ ডি, কি প্রিন্ট, প্রোডাক্টের মানটা এই যাবৎ যা গুণ হয়েছে সেটা সেটা কি করবে, ফলাফল প্রকাশ করবে। তো আমরা এই যে মানটা আমরা লিখলাম, সেই মানটা আমরা কোড ব্লকে নিয়ে যাই। কোড ব্লকে নিয়ে গেলে তোমরা বুঝতে পারবে বিষয়টা। তো দেখো, কোড ব্লকটি ওপেন হচ্ছে, একটু সময় দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের সামনে কোড ব্লকটি ওপেন হয়েছে। সর্বপ্রথম আমাদের যেটা কাজ, সেটা হচ্ছে নিউতে যাব, নিউতে গিয়ে এমটি ফাইল, এবং এই ফাইলটা আমরা কি করব, সেভ করব। হ্যাঁ, তো ফাইলটা সেভ করলাম। এই যে রাজশাহী বোর্ড 2024, এখানে আমার একটা ফোল্ডার খোলা আছে, এখানে আমরা ফাইলটা সেভ করলাম। সেভ করে সর্বপ্রথম আমরা ওই একটা কমেন্ট করি। সেই কমেন্টটা তোমরা জানো যে ওয়ান, হ্যাঁ, ইন্টু টু, ইন্টু থ্রি, ইন্টু, এই যে দেখো, কমেন্টটা একটু দেখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কমেন্ট, কমেন্টটা হচ্ছে আমি এখান থেকে নিয়ে এসে পেস্ট করি। এই যে এখানে এটি হচ্ছে কমেন্ট, মানে কমেন্ট মানে এটাই উদ্দীপক, তো কমেন্ট হিসেবে রেখে দিলাম এই জন্য তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। দেখো, এখন কিন্তু প্রোগ্রামের অংশের মতো মনে হচ্ছে, কিন্তু আমি যখনই স্ল্যাশ ডাবল স্ল্যাশ দিব, তখন এটা কি কমেন্ট আকারে, অর্থাৎ এটা একটু ব্লার থাকবে। আচ্ছা, তাহলে দেখো, ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ডট 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 ইন্টু এন। তো সর্বপ্রথম হ্যাশ ইনক্লুড স্ট্যান্ডার্ড উইথ ইন্টিজার মেইন। তো ইন্টিজার আই এন প্রোডাক্ট ইজ ইকুয়াল টু এন। প্রিন্টে প্রথমে এন এর মান আমরা প্রিন্ট হিসাবে নিলাম, মানে মনিটরে দেখালাম। তারপরে যা ইউজার, মানে যে ব্যবহার করবে সে মানটা দিল। এরপরে কি হলো, স্ক্যানে পার্সেন্টেজ দিয়ে এবং মানটা এনে রাখলাম। তারপরে দেখো, তোমাদেরকে যেটি বুঝালাম যে আই এর মান সর্বপ্রথম ওয়ান, কেন, এই যে আই ওয়ান। তারপরে আই লেস দেন অর ইকুয়াল টু এন কিনা, ধরো আমি পাঁচ দিলাম, হ্যাঁ, এন এর মান পাঁচ দিলাম, তাহলে ওয়ান পাঁচের চেয়ে ছোট কিনা, হ্যাঁ, পাঁচের চেয়ে ছোট। সাথে সাথে কিছু এই কাজটা করবে, প্রোডাক্ট ইজ ইকুয়াল টু প্রোডাক্ট ইনটু আই। প্রোডাক্টের মান কি ধরেছি আমরা, ওয়ান ধরেছি, তাহলে ওয়ানের সাথে ওয়ান গুণ হবে, গুণ হয়ে ওয়ান ইনটু ওয়ান সমান সমান ওয়ান হিসাবে থেকে যাবে। আচ্ছা, তারপরে কি করবে, এখানে আয়ের সাথে এক যোগ করবে, আয়ের সাথে এক যোগ করলো, যোগ করে আয়ের মান কত হলো, দুই। তাহলে আয়ের মান দুই,
2 কি n এর চেয়ে ছোট? 5 এর চেয়ে ছোট। হ্যাঁ, n এর মান 5 ধরেছি। হ্যাঁ, 2 হচ্ছে 5 এর চেয়ে ছোট। তাহলে এখানে সাথে, সাথে কি করবে? প্রোডাক্ট ইস ইকুয়াল টু প্রোডাক্ট ইনটু i। প্রোডাক্ট এর মান কত ছিল? 1 ছিল। 1 এর সাথে i এর মান এখন কত হলো? 2 হলো। তাহলে 2 ইনটু 1 2 গুণ 1 তাহলে 2 এর থেকে কত হলো? 2। আচ্ছা, এবার আবার i এর মান 2 ছিল, এবার i এর মান 1 যোগ হয়ে 3 হবে। 3 হবে না? 3 হবে। তাহলে 3 5 এর চেয়ে ছোট? হ্যাঁ, 5 এর চেয়ে ছোট। তাহলে এখানে প্রোডাক্ট ইস ইকুয়াল টু প্রোডাক্ট ইনটু i, অর্থাৎ প্রোডাক্ট এর মান কত ছিল? 2 ছিল। 2 এর সাথে i এর মান কত হলো এবার? 3 হলো। তাহলে 3 দুগুণে 6 হয়ে যাবে। এইভাবে প্রোগ্রামটা ঘুরতে থাকবে। যখনই এই i এর মানটা 5 এর ঊর্ধ্বে যাবে, দ্যাট মিনস 5 যেটা আমরা ইনপুট করেছি সেটার ক্রস করবে যখন, তখন কি করবে? এর মধ্যে ফাংশন আর ঢুকবে না। না ঢুকে কি করবে? প্রিন্ট করবে কি? পার্সেন্টেজ ডি এবং প্রোডাক্টের মানটা প্রিন্ট করবে। মানে এ যাবৎ যা গুণ হলো সেই মানটা প্রিন্ট করবে। তো আমরা এটা রান করে দেখি একটু। বিল্ড অ্যান্ড রান। হ্যাঁ, ঠিক আছে? তো দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রোগ্রামটি ওপেন হচ্ছে। এই তো আমাদের এটি এসেছে। তো এখানে n এর জায়গাতে আমরা ধরো দিলাম 5। তার মানে n এর মান 5। দেখো রেজাল্ট কি? 120। নিশ্চয়ই বুঝতে পেরেছো রেজাল্ট হচ্ছে 120। মানে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 5 ইজ ইকুয়াল টু 120। তো এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, ইন্টার ভ্যালু অফ n আর 5 এক জায়গায় হয়ে গেছে না? বিষয়টা দেখতে আমাদের ভালো লাগতেছে না। তাহলে তুমি যে এন্টার ভ্যালু অফ n এই জায়গাতে যদি একটা ইজ ইকুয়াল টু দাও, তাহলে কিন্তু ওখানে ইজ ইকুয়াল টু আসবে। অথবা তুমি যদি মনে করো আমি এখানে কোলন দিব, তাহলে এখানে কোলন আসবে। তো আমরা ইজ ইকুয়াল টু দিই, দিয়ে প্রোগ্রামটাকে আবার রান করি। রান করলে তুমি বুঝতে পারবে এটা। এখানে দিলাম হচ্ছে ধরো 10, 10 দিলাম। দেখো এখন ভালো লাগতেছে। n is equal to 10। হ্যাঁ? তাহলে রেজাল্ট দেখো অনেক, অনেক 36,28,800, অর্থাৎ 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 5 ইনটু 6 ইনটু 7 ইনটু 8। যদি আমরা এটা যাচাই করে দেখি, তাহলে যাচাই করে দেখো 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 5 ইনটু 6 ইনটু 7 ইনটু 8 ইনটু 9 ইনটু 10। দেখো বাস 36,28,800। 36,28,800। তাহলে বুঝতে পারলে যে প্রোগ্রামটা সঠিকভাবে রান হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সকল বোর্ডের কোশ্চেন গুলো আপলোড দেওয়ার চেষ্টা করব, ভিডিও বানাচ্ছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার দিবা, আর একটা সাবস্ক্রাইব করবা। আর যদি কেউ সাবস্ক্রাইব করে থাকো তাহলে তাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে।